আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটা পরীক্ষার্থীদের জন্য না, আজকের এই ভিডিওটা শিক্ষা বোর্ডের জন্য। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা যদি শিক্ষা বোর্ডের সামনে সারাদিন ভর আন্দোলন করে, তারপরও এই নিউজটা শিক্ষা বোর্ড অবধি পৌঁছাতে পারবে না, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যতটুকু না টোটাল বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারবো। আজকের করোনা আপডেট আমি জানি না, কারণ কি আজকের আপডেটটা হয়তোবা দিন শেষে প্রকাশ পাবে, ভয়ঙ্কর একটা আপডেট প্রকাশ পাবে। তবে কালকেরটা টোটাল বাংলাদেশ জানে। কালকের করোনা নিয়ে যে আপডেট ছিল টোটাল বাংলাদেশে এটা একটা সাড়া ফেলে দিয়েছে। 5 জন মানুষের লাইফ শেষ, 36 জন আক্রান্ত, 5 জন মানুষ একসাথে। এটা কি মানে একবারে ফেলে দেওয়ার মতো কথা? শিক্ষা বোর্ড তাদের কঠোর সিদ্ধান্ত অনড়, যে কোনো মূল্যে 26 তারিখে পরীক্ষার আয়োজন করেই ছাড়বে। যদি 26 তারিখ থেকেই পরীক্ষার আয়োজন করে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে বিপদে পড়বো। কারণ কি, আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারিনি। আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, আমাদের টার্গেটে প্লাস কোর্সে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হবে, মাস্ট বি পরীক্ষার আগে যদি 2 দিন টাইমও থাকে, এক একটা সাবজেক্টের আমরা যে গাইডলাইন, যে রুটিন রেডি করে দিব, সেই রুটিনটা কমপ্লিট করে সহজে সে একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে। এতদিন কি করেছো সেটা বলে যাও, সামনের এই কয়দিনেও এ প্লাস প্রিপারেশন নেওয়া সম্ভব আমাদের গাইডলাইনগুলো ফলো করলে। কারণ কি, গাইডলাইনটা রেডি করা হয়েছে এইভাবে যাতে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো, যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হও নাই। খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, সেই সাথে আইসিটি, এই টোটাল 5টা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যায়। স্কুল কলেজ তো মাত্র খুলছে, ছুটি আরো বাড়বে কিনা, বন্ধ হবে না কিনা, এই ধরনের প্ল্যানিং করছে। এখনো কিন্তু ওইভাবে ক্লাস স্টার্ট হয় নাই। এখন প্রতিদিন প্রথম দিনে 1 জন গেল, পরের দিন 2 জন, তারপরে 3 জন, তারপরে 4 জন, তারপরে 5 জন, আজকে 5 জন, কালকে হয়তো বা 6 জন হবে, পরের দিন হয়তো বা 10 জন হবে। এইভাবে শুধুমাত্র করোনাটা বাড়ছে এবং মানুষের জীবনহানি হচ্ছে। শিক্ষা বোর্ড কি এই বিষয়গুলো, স্বাস্থ্য অধিদপ্তরের এই বিষয়গুলো দেখছে না? আমি কখনো বিনা কারণে, অহেতুক কোনো কারণে পরীক্ষা পেছানোর কথা আমি বলছি না। কয়েকদিন আগে পরীক্ষা নিয়ন্ত্রক একজন কর্মকর্তা, তিনি মানে তথ্য দিয়েছে নিউজ মাধ্যমে, সম্ভবত এটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ছিল, সেখানে তিনি তথ্য দিয়েছে যদি বন্যা হয় সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট এলাকায়, যে এলাকায় বন্যা হবে সেই এলাকার পরীক্ষা আমরা স্থগিত করব। একবারের জন্য বলে নাই যে করোনা হলে তারা কি করবে। অহেতুক কোনো কারণে পরীক্ষা পেছাতে বলছেন। আমি বলছি না যে শিক্ষা বোর্ড অহেতুক শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা 10 জন 15 জন 20 জন শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরীক্ষাটা পিছিয়ে দিক। আমার কথা হচ্ছে শিক্ষা বোর্ড কেন এই 12 লক্ষ শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিচ্ছে? আমি এতদিন যাবত এই করোনার ইস্যুগুলো নিয়ে শিক্ষা বোর্ডকে কোনো মেসেজ দিই নাই, কোনো কথা বলিনি। আমি শুধুমাত্র বলেছি যে শিক্ষার্থীরা যেটা বলছে সেটা একটু ভেবে দেখুক। কিন্তু কালকের ওই আপডেটটা প্রকাশের পর থেকে আমার মাথায় একটা চিন্তা ঢুকে গেছে যে যখন এই সমাগমটা বাড়বে, সারা বাংলাদেশি শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষার্থীরা গাদাগাদি করে পরীক্ষার হলে যাবে, ট্রাভেল করবে একসাথে, সব কিছু করবে একসাথে, তখন কি এই শিক্ষার্থীরা করোনা এফেক্টেড হবে না? অবশ্যই হবে। এই শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা শিক্ষা বোর্ড কিভাবে দিবে? শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্ত অনড় যে যাই হয়ে যাক, মহামারী হয়ে গেলেও আমরা পরীক্ষার আয়োজন করেই ছাড়বো। কিন্তু পরীক্ষার আয়োজন তো করবে। এই 12 লক্ষ শিক্ষার্থীদের জন্য যে প্রোটেকশন নেওয়া হয়েছে, এই 12 লক্ষ শিক্ষার্থীদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, এতটুকুই কি যথেষ্ট? শিক্ষা বোর্ড বলেছে পরীক্ষার হলে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা থাকবে যাতে একটা শিক্ষার্থী অন্য শিক্ষার্থী থেকে সংক্রমিত না হয়। এই শিক্ষার্থীটা পরীক্ষার হলে আগে তার জন্য কি ব্যবস্থা থাকবে? পরীক্ষার হলে আসার আগে কি একজন সংক্রমিত হতে পারে না? অবশ্যই হতে পারে। করোনার প্রকোপ বা ভয়ঙ্কর রূপ আস্তে আস্তে যেই পরিমাণ বাড়ছে, শিক্ষা বোর্ড এইটাকে বিবেচনা করছে। এমনও হতে পারে শিক্ষা বোর্ড চিন্তা ভাবনা করছে যে আমরা পরীক্ষাটা পিছিয়ে দিলে পরবর্তীতে করোনার এমন ভেরিয়েন্ট দেখা দিবে বা এমন ভয়ঙ্কর রূপ দেখা দিবে যেখানে পরীক্ষার আয়োজন করাই সম্ভব হবে না। তাই বলে তো 12 লক্ষ শিক্ষার্থীর জীবনের ঝুঁকি নেওয়া যায় না। পরীক্ষা আগে নাকি জীবন আগে? অবশ্যই জীবন আগে। আমি কখনো অহেতুক কারণগুলো দেখিয়ে পরীক্ষা পেছাতে বলছি না। আমি বলছি শিক্ষা বোর্ডে করোনার ইস্যুগুলো প্রতিদিন যে প্রকোপ রূপ ধারণ করছে, ভয়ঙ্কর রূপ ধারণ করছে, শিক্ষা বোর্ড যেন এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করে।
এই বিষয়টা যেন একটু চিন্তা ভাবনা করে। পরীক্ষা দিতে গিয়ে কালকে যদি 5 জন 10 জন 20 জন শিক্ষার্থী আক্রান্ত হয় বা করোনার যে নতুন ভ্যারিয়েন্টটা, এই ভ্যারিয়েন্টের কারণে যদি শিক্ষার্থীদের জীবন যায়, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড এটাকে কিভাবে বিবেচনা করবে? আক্রান্ত তো মাস্ট বি হবে, একবারে 100% শিওর হবে। অলরেডি অনেক এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী অলরেডি এফেক্টেড, অলরেডি আক্রান্ত হয়ে গেছে। এই শিক্ষার্থীরা যখন অন্য একটা শিক্ষার্থী সংস্পর্শে যাবে, শিক্ষা বোর্ড বা সেই সমস্ত শিক্ষার্থীদের তো জানার উপায় নাই কোন শিক্ষার্থীরা করোনা শরীরে নিয়েই পরীক্ষার হলে ঢুকছে। যেহেতু করোনাটা দ্রুত গতিতে বাড়ছে, সারা দেশ থেকে 1 জন 2 জন 4 জন 5 জন করে মানুষের জীবন যাচ্ছে। এই অবস্থায় শিক্ষা বোর্ড কিভাবে এই টোটাল 12 লক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করবে? আমার প্রশ্ন শিক্ষা বোর্ডের কাছে এটা। শিক্ষা বোর্ড কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু সেটা মাত্র পরীক্ষার হলের জন্য, সেটা শুধুমাত্র পরীক্ষার কেন্দ্রগুলোর জন্য। বিধিনিষেধ কেন্দ্রগুলো পর্যন্তই সীমাবদ্ধ। আর বাইরে কি অবস্থা? বাইরে একটা শিক্ষার্থী কি হবে যখন পরীক্ষা দিতে আসবে, যখন পরীক্ষা দিয়ে যাবে, যখন হলে এক গাদাগাদি করে শিক্ষার্থীরা প্রবেশ করবে, তখন একটা শিক্ষার্থীর কি অবস্থা হবে? এইটাকে কখনো শিক্ষা বোর্ড ভেবেচিন্তে দেখেছে? পরীক্ষার আয়োজন করুক, 26 তারিখ থেকে পরীক্ষা হোক, কোনো প্রবলেম নেই, কিন্তু শিক্ষা বোর্ড যেন এই টোটাল 12 লক্ষ শিক্ষার্থীর ঝুঁকি নিয়ে কোনো কিছু না করে। অবশ্যই যেন এদের দিকটা বিবেচনা করে যে আমরা পরীক্ষার আয়োজন তো করছি, কিন্তু এই শিক্ষার্থীদের বিষয়টা যেন আমরা একটু খেয়াল রাখি, যেন শিক্ষার্থী কোনোভাবে, এই শিক্ষার্থীদের যেন জীবন না যায়, এরা যেন কোনোভাবে সংক্রমিত না হয়। কালকের এই আপডেটটা টোটাল বাংলাদেশে একটা সাড়া ফেলে দিয়েছে যে একই দিনে এত পরিমাণ মানুষ গেছে। আমার মনে হয় এই সংখ্যাটা প্রতিদিন শুধুমাত্র বাড়বে। এতদিন স্কুল কলেজ কিন্তু খোলা ছিল না, বন্ধ ছিল, মানুষের সমাগম তেমন একটা ছিল না, সবকিছু বন্ধ ছিল। এখন অফিস আদালত সবকিছু খোলা, এখন প্রতিদিন ব্যাপক হারে সংক্রমিত হবে, 1 জন থেকে আরেকজন, 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 20 জন, এভাবে সংক্রমিত হবে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড অবশ্যই আশা করি ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিবে, যে সিদ্ধান্তে পরবর্তীতে শিক্ষা বোর্ডকে কোনো বিপাকে না পড়তে হয় বা শিক্ষা বোর্ডকে কারো কাছে জবাবদিহি না করতে হয়। আমার এই ভিডিওটা আজকে কোনো স্টুডেন্টের জন্য বা অভিভাবকদের জন্য ছিল না, ছিল শিক্ষা বোর্ডের জন্য। যেন শিক্ষা বোর্ড অবশ্যই ভেবেচিন্তে এই টোটাল 12 লক্ষ শিক্ষার্থীকে নিয়ে কিছু একটা করে। শিক্ষার্থীদেরকে বলবো মাস্ট বি ভিডিওটাকে শেয়ার করে শিক্ষা বোর্ড অবধি পৌঁছে দিবে, যাতে শিক্ষা বোর্ড তোমাদের আওয়াজগুলো না শুনলেও আমার বলা কথাগুলো ভিডিওর মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে পৌঁছে দেয়। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।